হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাঙালি শো। আজকে তোমাদের একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর শীতের আমেজে ঘোরার তো মজাই আলাদা, আর সেটাও যদি চিড়িয়াখানার মতো এমন একটা জায়গা হয় তাহলে তো আর কথাই নেই। তাই আজ আমি একটু টাইম কাটানোর জন্য চলে গেলাম কলকাতার আলিপুর চিড়িয়াখানায়। আর এই ভিডিওটা চিড়িয়াখানা কোথা থেকে যাবেন, কিভাবে যাবেন, কিসে করে যাবেন, বাচ্চা ও বড়দের কত টিকিট, অল ডিটেলস তোমরা এই ভিডিও থেকে জানতে পারবে। তাই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা তোমরা দেখতে থাকো। আশা করি খুব 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 ভালো লাগবে। তো চলো আমি শুরু করি। সো ফ্রেন্ডস, প্রথমেই যদি তোমরা আমার মতো বসিরহাট থেকে যান তাহলে ট্রেনে করে দমদম স্টেশনে নামবেন। তাই সবাই মিলে একসঙ্গে দমদম স্টেশন থেকে মেট্রো ধরে নিলাম। আর তোমরা শুনে রাখো, মেট্রো ধরেই রবীন্দ্র সদনে নামবে। আর সেখান থেকে 10 মিনিট হাঁটলেই তোমরা চিড়িয়াখানায় যেতে পারবে। তোমরা চাইলে বাসে করেও যেতে পারো। আর তোমরা যারা হাওড়া থেকে আসছো তারা S5 বা S121 সরকারি বা বেসরকারি যে কোনো বাস ধরতে পারো। আর শিয়ালদা থেকে যারা আসছো তারা সাঁতরাগাছি বা হাওড়া স্টেশনে নামবে। তোমাদের এই ব্রিজটা ক্রস করতে হবে। আর দেখো, সেই দিন আমাদের সাথে সাথে এই ছোট ছোট বাচ্চারাও কিন্তু চিড়িয়াখানায় ঘুরতে যাচ্ছিল। সো ফ্রেন্ডস, ব্রিজটা ক্রস করেই আমরা চলে যাব আলিপুর চিড়িয়াখানায়। দেখো, আমি ঠিক তেমন করেই আলিপুর চিড়িয়াখানায় পৌঁছে গেলাম। আর ফ্রেন্ডস, বড়দের এখানকার টিকিটের মূল্য হলো 50 টাকা, আর ছোটদের জন্য তোমাদের এখানকার ব্যানারটা দেখিয়ে দিচ্ছি, তোমরা এখান থেকে সবকিছু দেখে নাও। সো ফ্রেন্ডস, চিড়িয়াখানার ভেতরে তো আমরা চলেই এসেছি। এবার তোমরা ফুল ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো। আর ফ্রেন্ডস, ঢুকেই তোমরা এরকম ধরনের অনেকগুলো ম্যাপ দেখতে পারবে। এই ম্যাপ দেখেই তোমরা কোথায় কি পশু আছে সব কিছু দেখতে পারবে। আর সত্যি বলতে অসাধারণ লেগেছে। যারা এখনো আলিপুর চিড়িয়াখানায় যাওনি তারা একদিনের জন্য ঘুরে আসতে পারো। খুবই সুন্দর জায়গা। 1842 খ্রিস্টাব্দ থেকে এর ভাবনা চিন্তা শুরু হলেও 1876 খ্রিস্টাব্দে প্রিন্স অফ ওয়েলের হাত ধরে আনুষ্ঠানিকভাবে এই চিড়িয়াখানা উদ্বোধন করা হয়। প্রায় 150 বছরের পুরনো প্রাচীন ঐতিহ্যময় কলকাতা তথা ভারতবর্ষের এই আলিপুর চিড়িয়াখানায় প্রায় বিভিন্ন রকমের প্রজাতি তোমরা দেখতে পারবে। তো চলো, প্রথমেই আমি শিল্পাঞ্জি দিয়ে শুরু করছি। সত্যি আমার তো দারুণ লাগছে, এরা কি সুন্দরভাবে খেলা করছিল, তোমরাও দেখে নাও। আরে বাপরে, এমনভাবে বসে আছে দেখে মনে হচ্ছে কত শক্তিশালী, আর জঙ্গলের রাজার মতো হয়ে বসে আছে। আর ফ্রেন্ডস, তোমরা কি জানো, প্রথমবার আমি ক্যাঙ্গারু দেখতে পেয়েছি। বইতে পড়েছি, টিভিতে দেখেছি, ফোনেও দেখেছি, বাট নিজের চোখে এই প্রথম দেখলাম। তোমরা যারা যারা এখনো আমার মতো দেখোনি তারাও দেখে নাও। কিন্তু ফ্রেন্ডস, আফসোস একটাই, এদের পেটে যে বাচ্চার থলি বা বাচ্চা থাকে না, সেটাই আমরা দেখতে পেলাম না। কিন্তু ক্যাঙ্গারু যে যেমনভাবে লাফায় তেমনভাবে কিন্তু লাফানোটা দেখতে পেয়েছি। তোমরাও দেখো। ফ্রেন্ডস, ছোটবেলা থেকে অনেক দিনের ইচ্ছে ছিল জিরাফকে দেখার। টিভিতে, ফোনে অনেক জায়গায় দেখেছি, বাট নিজের চোখে প্রথমবার জিরাফকেও দেখছি। সত্যি আমার খুবই ভালো লাগছে। তোমরা যারা যারা এখনো দেখোনি তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে বলো যারা যারা দেখোনি। এইবার তোমাদের আমি দেখাতে চলেছি সেই মা দুর্গার বাহন সিংহকে। তোমরা কি জানো, শ্রী রামকৃষ্ণদেবও এই চিড়িয়াখানাতে এসেছিলেন। আর তিনি আর কোনো খাঁচায় না গিয়ে সিংহের খাঁচায় সামনে তাকে দেখেই অভিভূত হয়ে পড়েছিলেন। আর তিনি আর কোনো খাঁচায় না গিয়েই বাড়ি চলে গিয়েছিলেন শুধুমাত্র মা দুর্গার বাহনকে দেখা করে। তো যাই হোক, এইবার চলো তোমাদের আরও অনেক অনেক পাখি দেখাই, অনেক পশু দেখাই। তো তোমরা ফুল ব্লগটা দেখতে থাকো।
আগে এখানে সাপ, বাদর আরো অনেক ধরনের পশু পাখি আনা হতো, কিন্তু এখন শুধু নিশাচর প্রাণীদেরই আনা হয়। আরে বাপরে, যেমন কথা তেমনই দেখা। দেখো এদের সঙ্গে দেখা হয়ে গেল, কতটা বাদুড় এখানে রয়েছে। প্রাণীর কথা বললেই আগেই তো বাদুড়ের কথা বলতে হয়। দেখো এখানে কতটা বাদুড় আছে। তোমাদের আমি দেখাবো ব্লু এবং ইয়েলো ম্যাকাও। এটা দক্ষিণ আমেরিকায় বেশি পাওয়া যায়। আর ম্যাকাও পাখি গায়ের রঙের জন্য বিখ্যাত। সত্যি খুব সুন্দর দেখতে পাখিগুলো, তোমরা দেখেই বুঝতে পারছো। তো চলো, আরো অনেক পাখি আছে, শুধু এটাই নেই। তো তোমরা প্রত্যেকটা দেখতে থাকো। অনেক পশু পাখি অনেক দূর থেকে ভিডিও করতে হয়েছে, তাই জন্য অতটাও ভালো করে হয়তো আসেনি। তাও প্লিজ যেটুকুনি আমি তুলতে পেরেছি তোমরা সেটুকুনি দেখো, আশা করি ভালো লাগবে। আরে সিনেমাতে টারজানের বন্ধু সেই গ্রেট ইন্ডিয়ান হর্নবিলকেও এখানে আমরা দেখতে পেলাম, তোমরাও দেখে নাও। এইবার তোমাদের আমি দেখাবো হুডেড ভালচার। তোমরা তো সবাই জানো শকুন বিলুপ্তপ্রায় প্রাণী, কিন্তু এখানে কিছু সংরক্ষিত আছে, তো তোমরা সেটাও দেখো। দেখতেই পাচ্ছ সেই পাখি, যে পাখি আমরা ফোনের ব্যাকগ্রাউন্ড বা বিভিন্ন রকমের ওয়ালপেপারে দেখতে পাই বা ফোনে দেখতে পাই, আজকে সেটা পুরো সামনাসামনি দেখছি, তোমরাও দেখো না। শকুনের আর একটা প্রজাতি ব্ল্যাক ভালচার, তোমরা সেটাও দেখো। প্রত্যেকটা পাখি খাঁচার মধ্যে থাকার জন্য আমি অতটা ভালো করে তোমাদের দেখাতে পারলাম না, কিন্তু যেটুকুনি তুলেছি প্লিজ তোমরা দেখো। এইবার তোমাদের আমি দেখাতে চলেছি ভারতের জাতীয় পাখি ময়ূরকে, তোমরা সেটা দেখো। সত্যি ময়ূরকে দেখে মনটা জাস্ট ভরে উঠলো। আর সাদা ময়ূরগুলো দেখো পেখম মেলে রয়েছে, কি সুন্দর লাগছে তাই না? এই ব্যানারগুলো দেখে তোমরা তো বুঝতেই পারছো কুমিরের বিভিন্ন রকমের প্রজাতি। সত্যি একটা কুমির তো আমরা সবাই জানি যে কুমির একই রকমই হয়, কিন্তু না, অনেক ধরনের প্রজাতি আছে। আর আমরা এখানে যে কটা দেখেছি তোমাদের সে কটাও দেখাবো। আর তোমরা দেখতেই পাচ্ছ মাছের অনেক ধরনের প্রজাতি আছে এখানে। আর কচ্ছপ থেকে শুরু করে আরো অনেক কিছু আছে। তোমরা আমার ফুল ব্লগটা দেখতে থাকো, আশা করি সবকিছুই দেখতে পারবে। চলো প্রথমেই ঘড়িয়াল কুমিরকে দেখাই। শুধুমাত্র ঘড়িয়াল কুমির নয়, আরও অনেক ধরনের কুমির আছে। তোমরা তো দেখতেই পেলে প্রথমেই অনেক রকমের কুমিরের প্রজাতি আছে, তো তোমরা একে একে সব দেখতে থাকো। কুমির দেখার পর চলো এবার কিছু হরিণ দেখা যাক। আর এই সাইডের এই লাইনটায় তোমরা অনেক হরিণ দেখতে পারবে। আর চলো এখন তোমরা কিছু হরিণ দেখে নাও। আর ফ্রেন্ডস, সবথেকে দুঃখের বিষয় এখন তো এইসব হরিণ আর দেখতেই পাওয়া যায় না। এখানে কিছু সংগ্রহ করা আছে, তাই জন্য আমরা দেখতে পাচ্ছি। এখন সব হরিণ বলো অনেক পশু পাখি বিলুপ্তপ্রায় হয়ে গেছে। আর এখানে বিভিন্ন রকমের বক তোমরা দেখতে পারবে। দেখো কত রকমের বক আমি দেখেছি, সেটা তোমাদেরকেও দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। আর এই বকটা দেখো কত সুন্দর দেখতে, তাই না? আর ঠোঁটটাও কতটাই লম্বা। সো ফ্রেন্ডস, এইবার চলো তোমাদের আমি হাতিকে দেখাই। হাতি দেখো কত সুন্দর লেজ নাড়িয়ে নাড়িয়ে খাবার খাচ্ছে। শুধুমাত্র আর খাবারই খাচ্ছে না, সুরে করে মাটি নিয়ে আবার গায়ে ধুলোও দিচ্ছে। কি সুন্দর করে খেলা করছে, তাই না?
দেখাই। এখানে তোমরা অনেক রকমের বাঘ দেখতে পারবে, আর বাঘের অনেক রকমের প্রজাতি আছে। সবার প্রথমে তোমাদের আমি বেঙ্গল টাইগার দেখাবো। আর ফ্রেন্ডস, তোমরা কি জানো এই বাঘগুলো সবকটাই কিন্তু বেঙ্গল টাইগার। আর সারা বিশ্বের চিড়িয়াখানায় মোটামুটি 200টা সংরক্ষিত আছে, কিন্তু তার মধ্যে 100টা প্রায় আমাদের দেশেই আছে। এই বাঘটা দেখো মানুষের মতোই এদিক ওদিক চটি বাঘ খাচ্ছে, তোমরা দেখো খুবই ভালো লাগবে। এইবার চলো তোমাদেরকে আমি দেখাই সেই হোয়াইট টাইগারকে। কাঁচের মধ্যে শুয়েছিল, সেই জন্য অতটাও হয়তো গায়ের রঙটা বোঝা যাচ্ছে না, কিন্তু দেখতে কিন্তু পুরোটাই ধপধপ করছিল, সাদা রং, খুব সুন্দর লাগছিল দেখতে। আমরা যখন গেছিলাম জলহস্তী কিন্তু আমাদের চোখের সামনে ছিল না, কিন্তু তোমাদের আমি কিছু ফটো দেখাচ্ছি। আর ফটোতে হয়তো জলহস্তীকে অনেক ছোট লাগছে, কিন্তু অনেকটাই বড় ছিল। এবার চলো দেখে নেওয়া যাক ভিক্টোরিয়ার ক্রাউন প্রিজন। সত্যি দেখতে এতটাই অসাধারণ ছিল না, আমার তো দেখেই পছন্দ হয়ে গেছে। তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে কমেন্টে বলো। আর ফ্রেন্ডস, দুঃখের বিষয় আমি একটু সজারু দেখতে পারলাম না। সজারুগুলো কিন্তু ঘুমাচ্ছিল, অনেক নাম শুনেছি কিন্তু দেখতে পেলাম না। আরে এদিকে দেখো, এত বড় কচ্ছপ আমি কিন্তু কোনোদিনও দেখিনি, এই প্রথমবার দেখলাম। ক্যামেরায় হয়তো ছোট লাগছে, কিন্তু সত্যি সামনে সামনে ভীষণ। এইবার চলো তোমাদের সঙ্গে আমার জেব্রা বন্ধুর সঙ্গে দেখা করাই। কলকাতার রাস্তায় তো আমরা অনেক জেব্রা ক্রসিং পার করেছি, এইবার আসল জেব্রাকে দেখা যাক। তো চলো দেখে নাও। লাস্ট এই একটাই পাখি হয়তো বেঁচে আছে, এমু পাখি। তোমরা এটাকেও দেখে নাও। বাঘ, সিংহ, হাতি, জিরাফ অনেক কিছুই দেখলাম। এইবার চলো একটু সাপেদেরকে দেখা যাক। তাই জন্য আমি চলে এলাম সরীসৃপ ভবনে। এবার আমরা যেদিন চিড়িয়াখানায় গেছিলাম সেদিন অনেকটাই ভিড় ছিল। আর 15 থেকে 31শে জানুয়ারি টানা 48 দিন 9টা থেকে 5টা অবধি এই চিড়িয়াখানা খোলা থাকবে। সরীসৃপদের মধ্যে প্রথমেই যে সাপটা রয়েছে অ্যানাকন্ডা। তো এটা দেখার পর যেসব সাপগুলো আমি দেখেছিলাম এগুলো লোক চোখের বাইরে ছিল, সেই জন্য যেটুকুনি পেরেছি সেটুকুনি তোমাদের সামনে তুলে ধরলাম। তো যে কটা দেখেছি সে কটাই তোমরা দেখে নাও। ছুটির দিনে এরকম সবাই মিলে একসাথে বসে লাঞ্চ করার মজাটাই আলাদা। আমরা সবাই একসঙ্গে মিলে লাঞ্চ করে নিলাম। আর ফ্রেন্ডস, তোমরা যারা বাইরে থেকে পেপার বা পলিথিন আনবে তারা কিন্তু অবশ্যই ডাস্টবিন ইউজ করবে। আর দেখো, আমরা আইসক্রিম খাচ্ছিলাম, তাও কিন্তু পেপারটা ছাড়িয়েই দিয়েছিল আমাদের। আর পরিষ্কার রাখার দায়িত্বটা কিন্তু আমাদেরই। সো ফ্রেন্ডস, ফুল ব্লগটা তোমাদের দেখার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আমার নেক্সট ব্লগে। বাই।